আমার স্বামী ৮ বছর পর প্রবাস থেকে ফিরে এসেছেন। এই যখন ফিরে এসেছে শুনেছি, তখন আমি দৌড়ে ঘরের মধ্যে লোক লুকিয়েছি। কেন যেন আমার সারা দুনিয়া এক হয়ে কান্না আসতেছে, চিৎকার করে কান্না আসতেছে। এই ৮ বছর আমি এত বেশি কষ্ট করেছি ওর সংসারে, এত বেশি অবহেলিত ছিলাম, এত মার খেয়েছি আমি সবার, এত অবহেলা পেয়েছি আমি সবার। আজ যখন ৮ বছর পর আমার স্বামী ফিরে এসেছে, তখন মনে হয় যে সমস্ত ৮ বছর অভিমান, কষ্ট, দুঃখ আমার একসাথে বেসে উঠেছে। আমার একটা সন্তান আছে 7 বছরের। আমার হাজবেন্ড আমার বিয়ের 6 মাস পরে প্রবাস চলে যায়। আমার স্বামী গিয়েছিলেন ইটালিতে, যার কারণে ওর সেখানে প্রতিষ্ঠিত হওয়া খুব কষ্টের ছিল। অনেক কষ্ট করেছে দীর্ঘদিন। আমার সাথে তার সাথে যোগাযোগ ছিল না। যোগাযোগ না থাকার কারণে আমি প্রায় পাগলের মতো ছিলাম। আর যখন আমার স্বামীর যোগাযোগ ছিল না, আমি তখন পরিবারে অনেক বেশি অবহেলিত ছিলাম। আমার শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবাই আমার উপরে মানসিক, শারীরিক অত্যাচার করতেন। কথায় কথায় গায়ে হাত তুলতেন। আমার তখন সন্তানটা পেটে ছিল। আমি আমার স্বামীকে একবার বলেছিলাম, তুমি চলে গিয়েছো আমাকে বাচ্চা পেটে দিয়ে, অথচ সবাই আমাকে কত লাথি গুতা দেয়, কত কষ্ট করে আমাকে এখানে থাকতে হচ্ছে। আমার স্বামী উত্তরে বলেছিল, ধৈর্য ধরে যদি থাকতে পারো তাহলে থাকো, না হয় চলে যাও। আমার করার কিছু নেই। আমি এমন এক জায়গায় এসেছি যেখান থেকে আমি না পারবো তোমাকে মানসিক সাপোর্ট দিতে, না পারবো এখান থেকে আমি তোমার জন্য কোনো প্রতিবাদ করতে। আমি আমার পরিবারের কাউকে কোনো কিছু বলতে পারবো না। তুমি যদি সব মেনে থাকতে পারো তাহলে থাকো। সেদিনের পর থেকে অভিযোগের মাত্রাটা আমার আরো বেড়ে গেল। কেন যেন এখন স্বামীর প্রতি অনেক বেশি অভিযোগ। আজ ৮ বছর পর যখন সংবাদ পেলাম আমার স্বামী বাড়ির কাছাকাছি চলে এসেছে, তখন আমি দরজা বন্ধ করে ঘরের মধ্যে মুখ লুকিয়ে কাঁদছিলাম। আমার কেন যেন চিৎকার করে কান্না আসতেছিল। এয়ারপোর্ট আমার সন্তানকে নিয়ে গিয়েছিল, আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমার দেবর, আমার শাশুড়ি বলেছিল, মহিলা মানুষ, এত দৌড়াদৌড়ি করার কি আছে, আর তাকে কি আর কখনো দেখো নাই? আমার শাশুড়ি যখন আমাকে এই কথা বলেছিল, তখন নিজের প্রতি নিজের একটা ঘৃণা এসেছিল। আমি চেয়েছিলাম আমার স্বামীকে সারাটা পথ আমি আমার সুখ দুঃখের কথাগুলো বলবো। বলবো যে আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না, বলবো যে আমি কতটা কষ্ট পেয়েছিলাম। আমি তাকে অভিযোগ করে বলবো, তোমার ভাই আমাকে মেরেছে, তোমার বোন আমাকে মেরেছে, তোমার মা আমাকে কথায় কথায় চুলে ধরে ঘর থেকে বের করে দিয়েছে, তাও আমি যাইনি। তুমি যে বলেছিলে আমি ধৈর্য ধরে যদি থাকতে পারি তাহলে থাকতে, না হয় চলে যেতে। সেই ধৈর্য পরীক্ষায় আমি পাশ করেছি কি? শুধুমাত্র এটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম সেই এয়ারপোর্ট থেকে আসার পরে। কিন্তু না, আমার স্বামী তখনও আমাকে যাওয়ার জন্য আমাকে বলেনি। আর আমার শাশুড়ি আমি নিজের ইচ্ছায় বলাতে আমাকে নিষেধ করেছে। মেয়ে মানুষের নাকি এভাবে দৌড়াদৌড়ি করা উচিত না। আমার দেবরও বলেছে যে এয়ারপোর্ট যেতে চান, এটা তো লজ্জার বিষয়, আমরা পুরুষরা যাব পুরুষকে রিসিভ করার জন্য। তখন আর আমি আর মুখ ভেঙে কিছু বলিনি। কেন যেন যখন বলছে, সবাই বলা বলি করছে, ও চলে এসেছে, বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়েছে, তখন আমার সারা পৃথিবী অন্ধকার লাগছে। কেন যেন আমার মনে এক বিন্দু খুশি লাগছে না। কেন জানি মনে হচ্ছে আমার এই ৮ বছরের সমস্ত কষ্টগুলো বেশি উঠছে। আমাকে কে কিভাবে নির্যাতন করেছে, বেশি দিন না, এই তো হয়তো বা ১-১.৫ মাস আগেও আমার দেবর আমার গায়ে হাত তুলেছিল সামান্য একটা কথার ছলে। তার বউকে শুধু বলেছিলাম যে সব কাজ তো তোমরা আমাকে দিয়েই করাও, একটু আমার হাতে হাতে কাজ করলেও তো একটু তাড়াতাড়ি হয়। এই কথাটা বলাতেই আমার যা কি জানে কি তার স্বামীকে বলেছে, আর ও আমার রুমে এসে আমাকে মেরে গিয়েছে। আমার স্বামীকে বলেছিলাম তখনও, আমার স্বামী বলেছিল আমি দেশে আসলে শুনবো, এখন কোনো কথা শুনতে চাই না। আমি আমার স্বামীকে খুব কমই বিচার দিতাম, কারণ আমার স্বামী পরিবারের বড় সন্তান হওয়াতে সবসময় আমাকে সান্ত্বনা দিত, এতটুক বলে, থাকতে পারলে থাকো, না হয় চলে যাও, আমি কিছু করতে পারবো না। সে তার মা বাবাকে অনেক বেশি ভালোবাসে, ভাই বোনদেরকেও ভালোবাসে, সেই ভালোবাসার মধ্যে হয়তো আমার জায়গাটা ছিল না। আমার সন্তানটা এখন বড় হয়েছে, আমার সন্তানের সামনেও আমার শাশুড়ি অজস্র দিন আমাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিয়েছে। কেন জানেন? কারণ আমি প্রবাসীর বউ। আমার স্বামী চোখের সামনে থেকে দেখতে পারছে না, বরং আমার স্বামীর কাছে আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা রটিয়েছে, অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছে। আমার স্বামী সব কথা বিশ্বাস করত এবং আমার সাথে ঝগড়া করত, আমার সাথে ঝামেলা করত। তখন আমি বলতাম, তুমি পৃথিবীর সবার কথা বিশ্বাস করো, শুধু আমার কথাই বিশ্বাস করো না। আমার স্বামী তখনও বলেছে, এটাই তোমার ধৈর্য পরীক্ষা। টিকে যেতে পারলে সারা জীবন আমার সাথে থাকতে পারবা, যদি টিকে যেতে না পারো তাহলে তোমাকে আমি বিদায় করে দিব। আমি আমার স্বামীকে কখনো এই জন্যেই সব কথা বলতে পারতাম না। যখন আমার স্বামী ঘরে এসেছে, তখন আমি হাউমাউ করে চিৎকার করে কান্না করেছি। দীর্ঘ সময় আমার স্বামী রুমের দিকে আসেনি। প্রায় ২-৩ ঘন্টা পরে আমার স্বামী রুমের দরজা ঠেলে রুমে ঢুকেছে এবং আমাকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে তোমার, এত কান্না করছো, আমি এসেছি, তোমার কি খুশি মনে হচ্ছে না? ওইদিকে আমার শাশুড়ি বলছেন, একা কান্না করছে, লজ্জা থাকা উচিত। ঘরের বউ এভাবে কান্না করে? স্বামী বিদেশ থেকে এসেছে, অন্য কোথাও থেকে তো আসেনি।
কিভাবে যেন নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলতে শুরু করেছে। তখন শুধু স্বামীকে বলেছিলাম, আপনার মায়ের কথাগুলো আপনার সামনে যেগুলো হচ্ছে সেগুলাই শোনেন, তাহলে বুঝতে পারবেন আমার অভিমানের মাত্রাটা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। তখন আমার স্বামী বলেছে, তুমি আর অভিমান করো না, আমি দূর থেকে সমস্ত কিছুই অনুমান করার মতো ক্ষমতা রাখি। আমি সমস্ত কিছুই জানি, কিন্তু মুখ ফুটে কখনো কিছু বলতে পারিনি। আমি যদি তোমার পক্ষ নিয়ে কথা বলতাম, তাহলে এই সংসার অনেক আগে ভাঙন ধরতো। আমি তোমাকে অবহেলা করেছি, সবাইকে জানিয়েছি যে তোমাকে আমি অবহেলা করি, তুমি অন্যায় করলে তোমাকে আমি তাড়িয়ে দিব, কিন্তু সেটা আমার মনের কথা ছিল না। আজকের পর থেকে তোমাকে কেউ কিছু বলার সাহস পাবে না, এটা বলে আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল। তখন আমি আরো চিৎকার দিয়ে কান্না করেছিলাম আর বলেছিলাম, হয় আমাকে এই সংসার থেকে মুক্তি দেন, আর না হয় আমাকে মানসিক শান্তি দেন। তখন আমি স্বামী বলেছিল, তোমাকে মুক্তিও দেব না, তোমাকে মানসিক শান্তির জন্য যা করার প্রয়োজন আমি সব করে রেখে যাব। আমার স্বামী সেদিনের পর তার পরিবারের সবাইকে ডেকেছে, ডেকে বলেছে, আজকের পর থেকে আমার বউ আলাদা খাবে, আলাদা থাকবে, কারণ এই 8 বছরে আমি অনেক অভিযোগ শুনেছি আমার বউর। এই অভিযোগগুলো আমি আর শুনতে চাই না, যার কারণে আমার বউ আজ থেকে আলাদা খাবে। আপনাদেরকে যতটুকু আমার দেওয়ার প্রয়োজন ঠিক ততটুকুই আমি দেব, তার বাহিরে আমার বউকে নিয়ে আজকের পর থেকে আপনাদের আর কোনো মাথা ব্যথা দেখাতে হবে না। আমার দেবরকে বলেছিল, আর যদি কখনো শুনেছি আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস করেছিস, তাহলে তোকে আমি ভাই বলে পরিচয় দেব না। সে যাকে যা বলার তাই বলে দিয়েছে, কিন্তু আমার মনটা একটু শান্ত হয়নি, কারণ এই 8টা বছর তাদের অত্যাচারের ভিতর দিয়ে আমি গিয়েছি। ধন্যবাদ আপু গল্পটা আমাকে পাঠানোর জন্য। আর কি বলবো, আসলে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমাদের সমাজে প্রবাসীর বোরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, নির্যাতিত হয়, সেটা আমিও জানি, কিন্তু এভাবে একটা মানুষ ধৈর্য ধরে 8টা বছর পার করতে পারে, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারণ শুধু প্রবাসীর বউ না, কিছু কিছু পরিবারে দেশের বউরাও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারপরেও বলবো, ধৈর্য ধরে ছিলেন বলেই হয়তো বা ভাইয়ার শেষ ভালোবাসাটা আপনি পেয়েছেন। ভালো থাকুন, সুখী হন বোন, বাকি জীবনটা যেন কারো নজর না লাগে, কোনো খারাপ মানুষের ছায়া যেন না পড়ে। আর কাউকে এত বেশি প্রশ্রয় দেওয়া উচিত না, যত বেশি প্রশ্রয় আপনার গায়ে হাত তোলার সাহস রাখে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।